জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগের 12 এবং 13 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাবো। গতকাল পর্যন্ত 11 নম্বর শ্লোক পড়ে শুনেছি। তার আগে আমার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব কেন করছেন না বুঝতে পারছি না, সাবস্ক্রাইব করুন, তাহলে আমার 700টি শ্লোকই শুনতে পাবেন। শুনুন, একটা কথা বলে রাখছি, আপনারা সবাইকে, দর্শকদের বলি যে আপনারা প্রচুর এই চ্যানেলে প্রচুর কিন্তু দেখতে পাচ্ছেন যে মানে গীতা পাঠ হচ্ছে, কিন্তু কেউ টানা আপনাদের 700টি শ্লোক কিন্তু কারোই নাই। এখন তো আমি প্রথম ব্যক্তি যে 700টি শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। আজ পর্যন্ত আমি ষষ্ঠ অধ্যায় কমপ্লিট করেছি, সপ্তম অধ্যায় চলছে, পুরোটাই আমি কমপ্লিট করব। তাতে আমার ধরুন মনিটাইজেশন হোক আর না হোক, হ্যাঁ, আমি আপনাদের আমার কাজে আমি কিন্তু করে যাব। ভগবানের আশীর্বাদ দেখা যায়, আপনাদের আশীর্বাদ থাকার প্রয়োজন আমার। আপনারা আশা করি শুনবেন আমার মতামতটা, আমি কীরকম করছি। একটু করে অন্তত 2 মিনিট করে, অন্তত 3 মিনিট করে শুনুন কিছুটা। আর কেউ স্কিপ না করলেই ভালো হয়, কারণ স্কিপ করলে পরে ভগবানের তো অসন্তুষ্ট। আজকে গুরুত্বপূর্ণ বিষয় যেমন আছে, প্রত্যেকটা জীবের মধ্যে কী বলেছে যে 3টি গুণ আছে: সাত্ত্বিক, তামসিক এবং রজগুণ। এই 3টি গুণ প্রত্যেক জীবের মধ্যে, অর্থাৎ মানুষের মধ্যে বেশি আছে এটা মানুষের মধ্যে। কিন্তু ভগবান বলছে যে আমি কিন্তু এই 3টে গুণের, আমারই সৃষ্টি, কিন্তু আমি কিন্তু কোনো 3টে গুণের কিন্তু আমি কিন্তু কোনো কারোরই নিয়ন্ত্রণ নাই। তোমরা যেমন কাজ করবে তেমনি তার কর্মফল ভোগ করবে। যেমন রাজা যেরকম প্রজারা যেমন অন্যায় করলে শাস্তি দেয়, তেমন তিনিও সেরকম ভালো মন্দ সব রকমই আছে মানুষ, তাদেরকে যেমন শাস্তি দেয় যারা খারাপ কাজ করে, সে তেমনি আমিও সে যে খারাপ যে হবে 3টে গুণের মধ্যে যে খারাপ যাবে তাকে আমি সেরকমভাবে শাস্তি দেবো, এটা তিনি বলতে চাইছেন। প্রত্যেকটা জিনিস কিন্তু আমার অধীন থাকলে কিন্তু আমার কোনো এগুলো নিয়ন্ত্রণ নাই। আমারই সৃষ্টি 3টে গুণ, সত্য, রজ এবং তম, এই 3টে গুণ কিন্তু ভগবানের সৃষ্টি, ভগবান হচ্ছে আমারই সৃষ্টি, কিন্তু এগুলো আমার কোনো নিয়ন্ত্রণ নাই। নিয়ন্ত্রণ নিজেকে করতে হবে। এই দুটি অধ্যায়ের মূল বিষয়বস্তু এটাই, 12 এবং 13 নম্বর শ্লোক। তাহলে আমি শুরু করছি। 12 নম্বর শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। যেসব সাত্ত্বিক ভাব, রজস তমস, আমার হতে হয় সব, আমি নহি বশ। অনুবাদ: প্রাণীদের যে সমস্ত সাত্ত্বিক, রাজসিক, তামসিক ভাব উৎপন্ন হয় তা আমার থেকে উৎপন্ন হয় বলে জানবে। যদিও আমার থেকে উৎপন্ন হয়, তথাপি আমি সেই সমস্ত ভাবের অধীন নয়, কিন্তু সেই সমস্ত ভাব আমার অধীন। তাই বলছে। তাহলে বুঝতে পারলেন কি, এই আমি যেটা বললাম আর কি, যে ভগবানের কিন্তু এগুলো সৃষ্টি, কিন্তু তার কোনো নিয়ন্ত্রণ নাই, সেটা দিয়ে তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ। এখানে বোঝা যাবে যে তিনি কী বলতে চাই। এই জড়জগতের সব কিছুই 3টি গুণের প্রভাবে চালিত হয়। জড়া প্রকৃতির এই ত্রিগুণ যদিও পরমেশ্বর ভগবান থেকে সৃষ্টি হয়েছে, তথাপি তিনি কখনোই এই গুণের ত্রয়ের দ্বারা প্রভাবিত হন না। তাহলে আমি যেটা বললাম আর কি, তিনি এগুলো সৃষ্টি করেছে, কিন্তু তিনি এই 3টি গুণে কিন্তু তিনি পুরো প্রভাবিত হন না। রাজা যেমন আইন সৃষ্টি করে দোষীদের দণ্ড দেন, তিনি তেমনি নিজে সেই আইনের স্তুতি। তেমনি জড়া প্রকৃতির সমস্ত গুণ, সত্য, রজ, তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ কখনো এই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হন না। অর্থাৎ এই গুণগুলি যদিও তার থেকে সৃষ্টি হয়েছে, তবু তিনি এই সমস্ত গুণের অতীত। এটা হচ্ছে পরমেশ্বর ভগবানের অন্যতম বৈশিষ্ট্য। তাহলে কি বললাম, যেটা এগুলো সৃষ্টি, কিন্তু ভগবানের সৃষ্টি হলো, কিন্তু তিনি কিন্তু এখনও প্রভাবিত হন না। তিনি নিয়ন্ত্রণ, এগুলো কিন্তু তার নিয়ন্ত্রণ নেই। যারা এই গুণগুলো নিয়ন্ত্রণ করবে, তার সেই সমস্ত মানুষের উপর নিয়ন্ত্রণ, নিজের নিয়ন্ত্রণ। এগুলো খারাপ কাজ করলে ভগবান যেরকম রাজারা তাকে প্রজাতিকে শাস্তি দেয়, কিন্তু রাজা কিন্তু ওই খারাপ কাজে কিন্তু নিয়ন্ত্রণ নিজে নেয়, সেরকম ব্যাপার। তাহলে 12 নম্বর শ্লোক এখানেই শেষ হলো। তার আগে বললাম রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। 13 নম্বর শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতা গান। এই 3 গুণ দ্বারা মোহিত জগৎ, না বুঝিতে পারে মোরে পরম শাশ্বত। অনুবাদ: 3টি গুণের দ্বারা, যেমন সত্য, রজ, তম, মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত প্রভাবের অতীত এবং অব্যয় আমাকে জানতে পারে না। তাৎপর্যের বিশ্লেষণ: জড়া প্রকৃতির 3টে গুণের দ্বারা সমস্ত জগৎ বিমোহিত আছে। জড়া প্রকৃতি বা মায়ার প্রভাবের দ্বারা বিমোহিত, তারা বুঝতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে জড়া প্রকৃতির অতীত। তার জড়া প্রকৃতি এই সমস্ত 3টে গুণ দ্বারা মানে মোহিত হয়ে আছে মানুষ, কিন্তু তারা জানতে পারে না যে এত মোহিত আছে যে ভগবান শ্রীকৃষ্ণকে তারা ভুলে যাচ্ছে। এটা বলছে প্রকৃতির প্রভাবে
জগতে ভিন্ন ভিন্ন দেহপ্রাপ্ত হয়, ভিন্ন ভিন্ন মানসিক এবং দৈহিক গুণাবলীতে ভূষিত হয়। এই গুণে পরে মানুষেরা 4টি বর্ণে বিভক্ত। যারা সত্ত্বগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ব্রাহ্মণ, যারা প্রকৃত সত্ত্বগুণে প্রভাবিত তাদেরকে বলা হয় ব্রাহ্মণ, যারা রজগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ক্ষত্রিয়, যারা রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় বৈশ্য, যারা সম্পূর্ণ তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় শূদ্র, আর তার থেকে যারা হেয় তারা হচ্ছে পশু। এবার কী বলছে, এই 3টি গুণের মধ্যে যারা ভাব করা হয়েছে, সত্ত্বগুণ হচ্ছে ব্রাহ্মণ, রজগুণ হচ্ছে ক্ষত্র, আর রজ এবং তমগুণের দ্বারা দুটো যারা আছে তারা হচ্ছে বৈশ্য, আর যারা তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় শূদ্র, আর যারা মানে এই 3টে গুণ ছাড়িয়ে যায় তারা হচ্ছে পশু। এই ধরনের বর্ণবিভাগ নিত্য নয়, কারণ কেউ ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য কিংবা শূদ্র হয়ে জন্মগ্রহণ করতে পারে, কিন্তু তা অনিত্য। কিন্তু তবুও মায়ার দ্বারা মোহিত হয়ে আমরা আমাদের দেহটাকে আমাদের স্বরূপ বলে মনে করি এবং ভাবতে শুরু করি যে আমি আমেরিকান, আমি রাশিয়ান, আমি ভারতীয়, আমি ব্রাহ্মণ, আমি হিন্দু, আমি মুসলিম ইত্যাদি। তাহলে কী হয়, মানে আমরা এত মায়ের দ্বারা প্রভাবিত হয়ে যাই যে আমরা নিজেদেরকে ভাবি আমি ব্রাহ্মণ, আমি হিন্দু, আমি মুসলিম, আমি আমেরিকান, রাশিয়ান, ভারতীয়, ব্রাহ্মণ, এই সমস্ত আমরা ভাবি আর কি নিজেকে। এইভাবে আমরা জড়গুণে যেটা প্রভাবিত হয়ে পড়ি, তখন সব কিছুর অন্তরালে যে ভগবান শ্রীকৃষ্ণ আছেন তা আমরা ভুলে যাই। তার অন্তরালে যে ভগবান শ্রীকৃষ্ণ আছেন সেগুলো আমরা সব ভুলে যাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছে এই জড়া 3টি গুণের দ্বারা বিমোহিত হয়ে মানুষ বুঝতে পারে না যে এই সমস্ত বিশ্ব চরাচরের উৎস হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। তাহলে এমন আমরা মানে মোহিত হয়ে যাই এই 3টে গুণের দ্বারা, যে মানে আমরা তখন শ্রীকৃষ্ণকে ভুলে যাই যে সৃষ্টি করেছে। সেটা বলছে পশু, পাখি, মানুষ, গন্ধর্ব, কিন্নর, দেব দেবী প্রতিটি জীবের জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত। এরা সকলেই অপ্রাকৃত পরমেশ্বর ভগবানকে ভুলে গেছে। যারা রজ এবং তমগুণ দ্বারা আচ্ছাদিত, এমনকি যারা সত্যগুণ সম্পন্ন তারাও তত্ত্বের নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি ঊর্ধ্বে যেতে পারে না। ভগবান যিনি পরম পুরুষ তার সম্যক ঐশ্বরী, ঐশ্বর্য, জ্ঞান, বীর্য, যশ, বৈরাগ্য বিদ্যমান। এই সবিশেষ সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবানের ভগবতার সবিশেষ সত্তার সামনে আমরা বিভ্রান্ত হয়ে পড়ে। সুতরাং যারা সত্যগুণে প্রতিষ্ঠিত হয়েছে তারা যখন তত্ত্বকে বুঝতে পারে না, তখন রজ এবং তমগুণের দ্বারা আচ্ছাদিত জীবের সম্বন্ধে আর কি আশা করা যেতে পারে। তারপরে হচ্ছে যে যারা সত্যগুণে অধিষ্ঠিত তারাও তো ভগবানকে ভুলে, তাহলে রজ আর তমগুণ যারা আছে তারা তো ভুলে যেতে পারে। কৃষ্ণ ভাবান্বিত কৃষ্ণ ভক্তি হচ্ছে এই জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত। আর যারা সর্বতভাবে কৃষ্ণ ভাবনে মগ্ন হয়ে আছেন তারা হচ্ছেন প্রকৃত মুক্ত। আর যারা কৃষ্ণ ভাবনে ভাবিত হয়েছেন, কৃষ্ণ সেবা করছেন, কৃষ্ণ লাভ করছেন, তারাই হচ্ছেন প্রকৃত মুক্ত। অর্থাৎ এই সমস্ত গুণ তাদের কাছে নাই। তারা হচ্ছেন মানে একদম ভগবান কৃষ্ণ প্রেমের ভক্ত। তাদের এই সমস্ত গুণ থাকবে না, তাই বলছে। আমার আজকের মতন এখানে শেষ হলো। তার আগে আমার এই গীতা কথা চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আর লিখবেন রাধা রাধা, হরে কৃষ্ণ। এখানে শেষ করছি, নমস্কার।